আজকের ভিডিওটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যারা ফ্যাশন ইঞ্জিনিয়ার তাদের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ। অনেকেই আছেন কম এস্টিমেট বোঝেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ। ছাদের কত কেজি রড লাগবে, ছাদের এস্টিমেটটা কিভাবে করবেন, সেই বিষয় নিয়ে আজকের মূলত ভিডিও আমার। গত ভিডিওতে একজন কমেন্ট করেছিল আমার 13 ফিট বাই 16 ফিট স্ল্যাব করতে তার কতটুকু সিমেন্ট লাগবে, কতটুকু বালি লাগবে এবং কতটুকু খোয়া লাগবে এবং কত কেজি রড লাগবে। কমেন্টের রিপ্লাই ভিডিওটাই আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আপনারা বেশি বেশি কমেন্ট করুন আপনাদের রিপ্লাই কমেন্টের ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। চলুন ভিডিওটা শুরু করা যাক। কমেন্টে দেয়া যে স্ল্যাবটার কথা বলা হয়েছে সেটার দৈর্ঘ্য আমাদের 16 ফিট, প্রস্থ আমাদের 13 ফিট। তো প্রথমে আমাদের দেখতে হবে স্ল্যাবটা 2 ওয়ে স্ল্যাব না 1 ওয়ে স্ল্যাব। তো 2 ওয়ে স্ল্যাব 1 ওয়ে স্ল্যাব সবারই কম বেশি জানা, তারপরে আমি বলে দিই কারণ নতুনরাও আমার ভিডিওটা দেখতে পারে। তো দৈর্ঘ্য ভাগ প্রস্থ হবে 16 ভাগ 13, এখানে বেরোবে 1.23। তো আমরা জানি দৈর্ঘ্য ভাগ প্রস্থ দেওয়ার পর যদি ভাগের অনুপাতের মানটা যদি 2-এর কম হয় তাহলে সেটা হবে হলো 2 ওয়ে স্ল্যাব। 2 ওয়ে স্ল্যাব, 2 ওয়ে স্ল্যাব। তো আমাদের এখন মূল ভিডিওতে চলে যাই। আমাদের দৈর্ঘ্যটা হলো 16 ফিট। তো আমাদের শর্ট ডিরেকশনের দিকে মেইন রডটা হবে, যেটা আমরা 5 ইঞ্চি পরপর দিয়ে থাকবো। তো চলুন দেখি এখানে আমাদের কত পিস রড লেগেছে। তো আমি এখানে 13 ফিট ধরে হিসাব করব, ক্লিয়ার কাভারের জন্য বাদ দেবো না, কারণ এস্টিমেটের সময় ক্লিয়ার কাভারের রডটা খুব একটা ইফেক্ট পড়বে না, তার কারণে ক্লিয়ার কাভারটা বাদ দেবো না, আমি 13 ফিট ধরেই হিসাব করব। লং ডিরেকশনের লেন্থটা আমাদের আছে 16 ফিট। এটা আমাদের বটম জালির হিসাব করছে। রডের লেন্থ হবে আমাদের 13 ফিট। যেহেতু আমাদের পোস্ত 13 ফিট, তাই আমাদের রডের লেন্থ হচ্ছে 13 ফিট করে। আমাদের এখানে কত পিস রড লাগবে, মানে রড নাম্বার হচ্ছে লং ডিরেকশন লেন্থ ভাগ হবে স্পেসিং দিয়ে। এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে আর কারো ভিডিও দেখতে হবে না আপনার একটা ছাদের রড এস্টিমেটের জন্য, তাই মন দিয়ে ভিডিওটা দেখতে থাকুন। লং ডিরেকশন আমাদের 16 ফিট, স্পেসিং দিচ্ছি আমরা 5 ইঞ্চি। তো 16 ফিট আমরা ইঞ্চিতে নেওয়ার জন্য 12 দ্বারা গুণ করব +1। মন দিয়ে তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিও দেখলে আর কারো ভিডিওতে আপনাকে কখনোই যেতে হবে না। এই ভিডিওটা থেকে আপনি সম্পূর্ণ রডের হিসাব শিখতে পারবেন। আমাদের বের হলো 39.40, সেটাকে আমরা 40 পিস ধরে নিলাম। টোটাল লেন্থটা আমরা এখন বের করে ফেলি রডের। টোটাল রড লেন্থ, আমি সকল সময় কনস্ট্রাকশন ভিডিওগুলো আপলোড করে দিয়ে থাকি। আপনার স্বপ্নের বাড়ির স্বপ্নের মতন গড়ে তুলতে আমার ভিডিওগুলো যদি দেখেন আপনি একটা বেসিক ধারণাগুলো পাবেন, যা আপনার মিস্ত্রি ফাঁকি দিতে পারবে না। আপনার ছাদের রডের হিসাব আপনি যদি সম্পূর্ণ এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি নিজেই বের করতে পারবেন। বারবার কোনো মানুষকে ফোন ধরবে না, সেই বিরক্ত থেকে মুক্তি পেতে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো টোটাল রডের লেন্থ বের করতে রডের লেন্থ যেটা আমরা পেয়েছি 13 ফিট এবং রড নাম্বার পেয়েছি 40 ফিট। তো আমরা এটা গুণ করলে 13 গুণন 40, 520 ফিট রড আমাদের লাগতেছে মেইন রডের ক্ষেত্রে। মেইন রড। তো আমরা দেখব এখন বাইন্ডার। তো আমরা বাইন্ডার দেব লং ডিরেকশনের দিকে, যে রডটা আমার যাবে সেই রডটা হবে আমাদের এখন বাইন্ডারের রডটা আমরা দেব 6 ইঞ্চি স্পেসিং করে এবং এই রডটা বসবে আমাদের 13 ফিট। তো আমাদের 13 ফিটে কত পিস রড বসবে সেটাই আমরা এখন দেখতে থাকি। শর্ট ডিরেকশন লেন্থটা আমাদের 13 ফিট। আরেকটা কথা বলি, 2 ওয়ে স্ল্যাবে 2 মুখী রড ডিস্ট্রিবিউশন হয়, সেখানে লোড ডিস্ট্রিবিউশনও 2 দিক থেকেই হবে। তো শর্ট ডিরেকশনের
লেন্থটা আমরা পেলাম হলো 13 ফিট। তো আমরা দেখি 13 ফিটের যে লেন্থটা, সেখানে আমাদের 16 ফিট করে এক একটা রড বসতেছে। তো আমরা দেখি রড এখানে কত ফিট বেরোয়। তো রড লেন্থটা আমাদের কত, রড লেন্থটা হলো 16 ফিট। তো রড নাম্বার মানে রড কত পিস রড লাগবে আমরা এখন দেখি নাম্বার। তো আমাদের শর্ট ডিরেকশনের যে লেন্থটা যাচ্ছে, সেটাকে আমরা স্পেসিং দিয়ে ভাগ দেব, প্লাস দেব 1 দিয়ে। তো আমাদের শর্ট ডিরেকশন কত ছিল, 13 ফিট। 13 ফিটে আমরা গুণ দেবো কত, 12 দিয়ে, ইঞ্চিতে নেব, এবং আমাদের স্পেসিং দিচ্ছি 6 ইঞ্চি, এটা প্লাস 1। তো 13 গুণন 12 ভাগ 6 প্লাস 1। তো আমাদের 27 পিস রড লাগবে, বাইন্ডার রড লাগবে আমাদের 27 পিস। তো টোটাল কত ফিট লাগে আমাদের দেখি বাইন্ডার। রড লেন্থ আমাদের গুণন হবে রড নাম্বার দিয়ে, রড লেন্থ কত, 13, রড লেন্থ 16 গুণন হবে আমাদের 27 পিস রড, 16 গুণন 27, 432 ফিট। আমাদের তাহলে বাইন্ডারে লাগতেছে 432 ফিট রড। তো আমাদের মেইন রড এবং বাইন্ডার রড যেহেতু 10 mm, তাহলে আমরা দেখি 10 mm রড আমাদের কত পিস লাগলো। তাহলে আমরা কি করব, 1 + 2 দুইটা যোগ করব, 1 এবং 2 দুইটা যোগ করে ফেলবো। 1 আমাদের পেয়েছি আমরা কত, 520 ফিট, প্লাস 2 পেয়েছি আমরা 432 ফিট। টোটালি আমাদের বের হচ্ছে 432 প্লাস 520, 952 ফিট। তো আমরা 10 mm রডে পার ফিটে কেজি হয় 0.19। যদি এইটা কিভাবে বের করলাম, এই ভিডিওটা দেখতে আমার ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে সুন্দরভাবে দেয়া আছে 10 mm, 12 mm, 16 mm, 20 mm, 25 mm এবং 32 mm রড পার ফিটে কত কেজি কিভাবে বের করবেন সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া আছে। তো আমাদের এখানে বের হলো 10 mm রড 180.88 কেজি। তো এবার চলুন আমরা একটু দেখব যে আমাদের এই ছাদে এক্সট্রা টপ আমাদের কত কেজি লাগবে। তো আমাদের ছাদের লেন্থ ছিল 16 ফিট, প্রস্থ ছিল 13 ফিট। এখানে আমাদের ড্রয়িংয়ে উল্লেখ দেওয়া আছে যে আমাদের বেতের যে রডটা b/4 বা লেন্থের যে রডটা আছে এটাও l/4। তো আমরা দেখি প্রথমে আমরা লং ডিরেকশানে, এই ডিরেকশানে 16 ফিটের ডিরেকশানে কতগুলো বাইন্ডার রড বসেছে। লং ডিরেকশান, প্রথমে লং ডিরেকশানটা আমরা দেখব 16 ফিটে কতগুলো রড বসেছে। তাহলে চলুন দেখতে থাকি, ভিডিওটা স্কিপ করে দেখবেন না। আপনি যদি ফ্রেশার হয়ে থাকেন, আপনার চাকরির ক্ষেত্রে বা প্রফেশনাল লাইফে এই এস্টিমেটটা আপনাকে বারবার করতে হবে। যা এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখে থাকেন, তাহলে আর কোনো ভিডিও আশা করি দেখা লাগবে না, আপনি সুন্দরভাবে রডের হিসাবটা বের করতে পারবেন ছাদে। তো আমাদের লং ডিরেকশানে যে রডটা যাচ্ছে সেই রডটা হলো 13 ফিটের দিকে, আমাদের 13 ফিট। তো 13-রে আমরা এখন ভাগ দেব 4 দিয়ে, 13/4। তো 13-রে যদি আমরা ভাগ দিই 4 দিয়ে, তাহলে আমাদের 3.25 ফিট এসছে। 3.25 বলতে 3 ফিট 3 ইঞ্চি, 3 ফিট 3 ইঞ্চি করে আমাদের বাইন্ডার রডগুলো কাটতে হবে। তো আমাদের রড কতগুলো লাগছে, রড নাম্বার, লেন্থ ভাগ দেবো আমরা স্পেসিং দিয়ে, প্লাস দেবো 1। তাহলে আমাদের লেন্থ কত, এখানে 16 ফিট, লেন্থ আমাদের দাঁড়াচ্ছে হলো 16 ফিট। স্পেসিং কত, স্পেসিং আমরা 10 ইঞ্চি, আমরা 16 ফিটে 12 দ্বারা গুণ করে ওটাও ইঞ্চিতে নিয়ে যাব, প্লাস 1। তাহলে আমরা দেখি এখন 16 ফিটে ইঞ্চিতে নিয়ে গেলাম 12 দিয়ে গুণ করে, ভাগ দেব আমরা 10 ইঞ্চি পর আমরা
এক্সট্রা টপের রডগুলো দেব +1। আমাদের 20.20 পিস রড লাগবে। তাহলে আমাদের টোটাল কত লেন্থ রড লাগবে, মানে কত ফিট রড লাগবে, আমরা এটা এখন দেখি। টোটাল রড লেন্থ আমাদের এক একটা রডের দৈর্ঘ্য কত হচ্ছে 3.25 ফিট গুণন আমাদের লাগবে 20.2, 3.25 আমাদের লাগবে 65.65 ফিট। এই রডটা আমাদের ব্যবহার হয়েছে, চিত্রতে দেখতে পাচ্ছেন যে রডটা, এই রডটা আমাদের দুই পাশে ব্যবহার হয়েছে, এই পাশেও আমাদের ব্যবহার হয়েছে, তাই আমরা এই মানটাকে আমরা 2 দ্বারা গুণ করে দেব। 65.65 গুণন 2 131.30 ফিট রড লাগবে আমাদের। আমরা এখন দেখব শর্ট ডিরেকশনের। লং ডিরেকশনে দেখলাম না, আমরা শর্ট ডিরেকশন দেখব। শর্ট ডিরেকশনের রড লেন্থটা বের করব আমরা L/4। তাহলে এটা আমাদের L কত, এটা আমাদের L এ আছে আমাদের 16 ফিট লেন্থ, তাহলে L/4, তাহলে আমাদের 16/4 = 4 ফিট। 4 ফিট এই দিকে যাবে এবং এই দিক থেকে আমাদের 4 ফিট। তো দুই পাশে আমাদের এক্সট্রা টপ বসছে শর্ট ডিরেকশনে। তো আমাদের রড নাম্বারটা দেখি। রড নাম্বার পোস্ত বেদ আর ভাগ হবে স্পেসিং দিয়ে, স্পেসিং প্লাস হবে 1 দ্বারা। তাহলে আমাদের পোস্তটা কত ছিল 13 ফিট গুণন এটা 12 দিয়ে ইঞ্চিতে নিয়ে যাব, এবং এই দিকের যে এক্সট্রা টপ দেব এটা হবে আমাদের 12 ইঞ্চি পরপর +1। তাহলে 13 গুণন 12, 13 গুণন 12 ভাগ 12 +1 আমাদের হবে 14 পিস রড লাগবে। টোটাল লেন্থটা আমরা এখন বের করব। টোটাল রড লেন্থ 1 এবং 2 গুণ করব, তাহলে 4 × 14 56 ফিট। এটাও আমাদের দুই পাশে ব্যবহার হবে, দুই পাশে ব্যবহার হওয়ার কারণে 2 দ্বারা গুণ দেব। 56 গুণন 2 112 ফিট। তো আমরা দেখব টোটাল এখন 1 + 2 করব, 1 লং ডিরেকশন এবং শর্ট ডিরেকশন দুইটা যোগ করব। আমরা লং ডিরেকশনে পেয়েছি 131.30 প্লাস শর্ট ডিরেকশনে পেয়েছি 112 ফিট, 131.30 243.30 ফিট। আমরা জানি 12 মিলি, আমরা এক্সট্রা টপগুলো ব্যবহার করব 12 মিলি, 12 mm পার ফিটে 0.27 কেজি, 0.27 কেজি, 65.69 কেজি, এটাকে আমরা 66 কেজি ধরে নিতে পারি। তাহলে এই সাথে আমাদের টোটাল রড হলো, টোটাল রড কত কেজি, এখানে আমরা পাচ্ছি 12 mm-টা 10 mm প্লাস 12 mm, 10 mm এ পাইছি আমরা 181 কেজি, 10 mm এ পাইছি আমরা 181 কেজি, আর এখানে পেলাম আমরা 66 কেজি, 181 প্লাস 66 247 কেজি। এটাকে আমরা 5% দিয়ে 5% ওয়েস্টেজ ধরবো, কারণ আমাদের সম্পূর্ণ রড তো ইউজ করতে পারবো না, তাই আমরা 5% রড আমরা ইউজ করব, ওয়েস্টেজ ধরবো। তাহলে আমরা যদি 247-এ 5% বের করি 0.5 12 কেজি, 12.35 কেজি,
তো 12.35 প্লাস 247, টোটালি আমাদের বের হচ্ছে 259.35 কেজি। তো আমরা এটাকে 260 কেজি ধরে নিতে পারি। তো আমার যে কমেন্ট করেছিল সে তার এই স্ল্যাবটা করতে 260 কেজি রড লাগবে। ভিডিওটা এই পর্যন্তই। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি কনস্ট্রাকশন রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড করে থাকি।